বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ারে তোমাদের সকলকে জানাই স্বাগত। এবং একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেল প্রতিদিন নতুন নতুন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য সর্বপ্রথম যারা এখনো একাডেমিক কেয়ারকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করো প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা যে চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেট পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন পদে নিয়োগ করা হবে এবং হচ্ছে 22শে মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হবে। তো চলো দেখে নেওয়া যাক যে কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতায় তোমাদের আবেদন এখানে করা যাচ্ছে অফিসিয়াল নোটিশ সহ। রাজ্যের ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। চাকরি পাওয়ার পর কিন্তু পোস্টিংটা দেওয়া হবে তোমাদের হচ্ছে ঝাড়গ্রাম জেলায়। চাকরি পাওয়ার পর পোস্টিংটা দেওয়া হবে কিন্তু ঝাড়গ্রাম জেলা এবং 1 বছরের চুক্তি ভিত্তিক হিসাবে এখন তোমাদের নিয়োগটা করা হবে। আবেদন প্রক্রিয়া, নিয়োগ পদ্ধতি সমস্তটা জানাবো অফিসিয়াল নোটিশও আজকের ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার। নোটিশটি প্রকাশিত হয়েছে 6/3/2024 তারিখে। যে পদে নিয়োগ করা হবে পদগুলো একবার দেখে নাও। প্রথম যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, শূন্য পদ রয়েছে একটি। যোগ্যতা চাওয়া হচ্ছে ANM এবং GNM পাস করা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে, কিন্তু উক্ত প্রার্থীরা যারা এখানে আবেদন করছে তাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে সেই জেলার। ঠিক আছে। বয়সসীমা যেটা চাওয়া হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং বেতন দেওয়া হবে 13,000 টাকা। বেতন দেওয়া হবে 13,000 টাকা। দ্বিতীয় যে পদ সম্পর্কে বলবো সেটা হচ্ছে স্টাফ নার্স। স্টাফ নার্সে একটি শূন্য পদ রয়েছে। GNM পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবে, সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে। বেতন দেওয়া হবে 25,000 টাকা। বেতন দেওয়া হবে এখানে 25,000 টাকা। 3 নম্বর যে পদ সেটা হচ্ছে মাল্টি রিহ্যাবিলিটি ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, এখানে শূন্য পদ রয়েছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে ফিজিওথেরাপি নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করে থাকতে হবে এবং সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। বয়সসীমা যেটা চাওয়া হচ্ছে বয়সসীমা 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে এখানে প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বেতন দেওয়া হবে 18,000 টাকা। 18,000 টাকা বেতন দেওয়া হবে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে যে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একটি শূন্য পদ রয়েছে। যোগ্যতা চাওয়া হচ্ছে এখানে সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সাথে কোনো সংস্থায় সমমানের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। ঠিক আছে। তো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের পদ এবং যোগ্যতা। এবার হচ্ছে বয়সসীমা কত চাওয়া হচ্ছে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং মাসিক বেতন যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 26,000 টাকা। 26,000 টাকা একটা মাসিক বেতন দেওয়া হবে। এখানে নিয়োগ পদ্ধতি কিভাবে, নিয়োগটা তোমাদের কি হবে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। তোমরা যারা আবেদন করতে চাও এখানে কিভাবে আবেদন করবে একবার শুন না। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য এখানে দেখতে পাচ্ছ wbhealth.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে এবং নিজেদের সমস্ত তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক আছে। জমা দেওয়ার পর সাবমিট করতে হবে। কত টাকা লাগবে আবেদন মূল্যে? 100 টাকা আবেদন মূল্য লাগবে এবং অন্যান্য প্রার্থীরা যারা এসটি রয়েছে তাদের 50 টাকা লাগবে। আবেদনের সময়সীমা হচ্ছে তোমাদের 22/3/2024 তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। এরপরে আর আবেদন করা যাবে না। যারা আবেদন করতে চাও তারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করো এবং কি অনলাইনের যে লিঙ্ক যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেই লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে। সেখান থেকে ডাউনলোড করো এবং একাডেমিক কেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ আপডেট দেওয়ার জন্য এবং অফিসিয়াল নোটিশ সহ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।